নমস্কার বন্ধুরা, ফেমাস দোলনস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের জন্য নিয়ে এসেছি এই সামার স্পেশাল রেসিপিটা, উচ্ছে ও লাউ দিয়ে শুক্তোর ডাল। আপনারা কিভাবে বানান আমি জানি না, তবে আমি আমার বাড়িতে যেভাবে বানাই তাই সেই প্রসেস অনুযায়ী আপনাদেরকে করে দেখাবো। ভালো লাগলে কিন্তু শেয়ার করে দেবেন আপনাদের আত্মীয় বন্ধু বান্ধবদের সাথে। তাহলে আসুন আজকের রেসিপিটা শুরু করা যাক। রেসিপি শুরু করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কচি লাউ। এখানে কচি লাউয়ের অনেকটা বড় ছিল, তাই ওর থেকে একদম 250 গ্রাম করে কেটে নিয়েছি। আর 3টে উচ্ছে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা, তার সাথে 100 গ্রাম সোনা মুগ ডাল। এখানে আমি কাঁচা মুগ ডাল দিয়ে কিন্তু এই তিতোর ডালটা তৈরি করব। আপনারা চাইলে মটর ডাল দিয়েও করতে পারেন। এখন এটা শুক্তোর ডাল, যেহেতু শুক্তোর ডালের জন্য এখানে গোটা জিরে, রাঁধুনি, মেথি, গোটা সর্ষে আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এটা ড্রাই রোস্ট করে বেটে নেব। এখন ভালো করে ডাল ধুয়ে পরিষ্কার করে ডালটা এখন জল দিয়ে বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ। হলুদ আর নুন দেওয়ার পর ভালো করে কিন্তু নেড়ে চেড়ে দিলাম। এবার এটা আমি মিডিয়াম ফ্লেমে সেদ্ধ হতে দিচ্ছি। অন্যদিকে কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে গরম হতে দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন আমি উচ্ছেগুলো ভেজে নেব। উচ্ছেগুলো দিয়ে দিলাম। উচ্ছেগুলো দেওয়ার পর এর মধ্যে আবারও আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। তবে এই ভাজার সময় একটু লো ফ্লেমে ভাজতে হবে। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এদিকে উচ্ছেটা ভাজা হতে থাক। অন্যদিকে দেখুন ডালটা আমার কিরকম সেদ্ধ হচ্ছে। যেহেতু মিডিয়াম ফ্লেমে দিয়েছি, ডালটা বেশ অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। আর কাঁচা মুগ ডাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়। এখন আমার উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, উচ্ছেগুলো তুলে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি এখন অফ করব। তার কারণ উচ্ছেগুলো যেহেতু ভাজা হয়ে গেছে, আর এই একই তেলের মধ্যে আমি ডালটা সোমবার দেবো। তবে এখন নয়, পরে। এখন দেখুন আমার ডাল অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দুটো যে কাঁচা লঙ্কা নিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম কেটে রাখা লাউগুলো। এবার লাউগুলো দেওয়ার পর ভালো করে আরো বেশ কিছুক্ষণ কিন্তু ফুটিয়ে নিচ্ছি। তাহলে লাউটাও সেদ্ধ হয়ে যাবে, তার সাথে ডালটা আরো বেশ কিছুটা সেদ্ধ হয়ে যাবে। তাই এই পর্যায়ে আমি লাউ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে দিয়েছি। এখন এদিকে আমার ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দেখুন লাউগুলোও কিন্তু বেশ সিদ্ধ হয়ে গেছে। আর আমার চ্যানেলে কিন্তু আরও অনেক রকমের সামার স্পেশাল রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কগুলো দিয়ে দেবো, অথবা আই বাটনে দেওয়া থাকবে, সেখান থেকেও কিন্তু দেখে নিতে পারেন। আর সামার স্পেশাল আর অন্য ধরনের কি রেসিপি আপনারা জানতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্টের দ্বারা জানাবেন। তাহলে আমার খুব ভালো লাগবে আপনারা আমার চ্যানেলটা ফলো করেন এবং দেখেন আমার রেসিপিগুলো। তাতে কি হয়, আমার উৎসাহটা আরও অনেক বেশি বেড়ে যায়। আর আপনাদের জন্য নতুন নতুন রেসিপি বানাতেও খুব ভালো লাগে। এখন আমি যে কড়াইতে উচ্ছে ভেজেছিলাম সেই কড়াইটার গ্যাসটা অন করে দিয়ে তার মধ্যে ফোড়ন দিয়ে দিলাম 5 ফোড়ন, 3টে শুকনো লঙ্কা, তার সাথে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো সবসময় কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো যেরকম কোয়ান্টিটি বানাবেন সেই অনুপাতে দেবেন। এখন নেড়ে চেড়ে দিলাম। নেড়ে চেড়ে দেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম একটা তেজপাতা আর তার সাথে আদা বাটা। এবার আদা বাটা দেওয়ার পর ভেজে রাখা উচ্ছেগুলোও দিয়ে দিলাম। এই উচ্ছেগুলো দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমার মশলাটা কষা হয়ে গেছে। দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডালটা। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি হাইতে দিয়েছি। তার কারণ এবার কিন্তু আমার ডাল একদম রেডি হয়ে গেছে। আর রেডি হওয়ার সময় দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম, সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম সামান্য, যেহেতু শুক্তোর ডাল। আর এখন দিয়ে দিচ্ছি আরো কিছুটা আদা বাটা। দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, সামান্য নুন, আর তার সাথে দিয়ে দেবো এখন ঘি। এবার কিন্তু আমার একদম শুক্তোর ডাল রেডি হয়ে গেছে। এবার আর কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েই নামিয়ে নেব, তারপর গরম গরম পরিবেশন করব। তাহলে আজকের আমার এই উচ্ছে ও লাউ দিয়ে শুক্তোর ডাল আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর ভালো লাগলে কিন্তু লাইক ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন।
আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে আমার এই রেসিপিটা দেখেন তাহলে কিন্তু পেজটাকে লাইক ও ফলো করে দেবেন, আর পেজটাকেও কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আপনাদের আত্মীয় বন্ধু বান্ধবদের সাথে। আবারও চলে আসবো একটা নতুন রেসিপি নিয়ে, তার জন্য কিন্তু সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।